একজন মানুষ এত দীর্ঘ ক্যারিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। দেখলেন তো আফরান নিশো কি বললেন, তাকে বললেন, কেন বললেন? যদি এই সময় সবচেয়ে শক্তিমান অভিনেতা আফরান নিশো আর আপনাদের মেগাস্টার শাকিব খান তাকে একই সিনেমাতে দেখা যায়, তাহলে কেমন হবে? সেটির কি সম্ভাবনা আছে না নেই? সে সমস্ত ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ঈদে বহুল আকাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত সিনেমা বরবাদ রিলিজ হচ্ছে, আর সেখানে বরবাদকে করেছে সেটি না বললেও চলে সারা দেশের সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। মাত্র 4 দিনেই এই সিনেমা 15 কোটি গ্রস ইনকাম করে ফেলেছে। মার কাট ব্যবসা করছে। গভীর রাত্রেও বিভিন্ন সিনেমা হলে এই সিনেমার দর্শক চাহিদার কারণে শো বাড়াতে হচ্ছে। আর আরেকজন অভিনেতা আফরান নিশো, সে যে 2023 সালে মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোর সুড়ঙ্গ এবং প্রিয়তমা রিলিজ হয়েছিল, দুজনের কথার টক্কর লেগে গিয়েছিল। যদিও মেগাস্টার শাকিব খান কখনোই কোনো কথার উত্তর দেন এবং কোনো কথার প্রতিক্রিয়াও তিনি জানান না, সবসময় চুপচাপ থাকেন এবং চুপ থাকাই তার একটি প্রতিবাদ। তার হয়ে অবশ্য তার যে সমস্ত সাকিবিয়ানরা আছে, যে সমস্ত ইউটিউবাররা আছে, তারা প্রতিবাদ করে থাকেন। আর মেগাস্টার শাকিব খান তার মানে সবসময় তিনি বলেন চুপচাপ থাকে। কি ঘটে সেটি কেউ বলতে পারে না। আজ যেটা ঘটছে কালকে সেটি অন্য কিছু ঘটতে পারে। আর দুজনের যে সিনেমা রিলিজ হলো তার আগেই কিছুটা বড় বলতে আমরা দেখেছিলাম, কিন্তু এই দুজনের সম্পর্কের মধ্যে যদিও মেগাস্টার শাকিব খান কখনোই আফরান নিশোকে নিয়ে কোনো মন্তব্য আজ পর্যন্ত জনসম্মুখে করেননি, কিন্তু আফরান নিশোর কিছু ঘটনা আমরা তখন দেখেছিলাম বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন ইউটিউবে। তিনি কিছু সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি মেগাস্টার শাকিব খান, অপবিশ্বাস, বুবলি মানে তার যে 2টি স্ত্রী আছে সেই বিষয়ে অনেক রকমের রসালো মন্তব্য করে একেবারে শিরোনামে চলে এসেছিলেন। কিন্তু শাকিব খান সব সময় একটি কথা বিশ্বাস করে এসেছিলেন, সবাই চুপ থাকুন, সময় মতো সবকিছু বদলে যাবে। চুপচাপ থাকাও একটি বড় প্রতিবাদ। মেগাস্টার শাকিব খানকে আজ পর্যন্ত আমি দেখিনি যে কারোর বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এবং কারোর বিরুদ্ধে তিনি রটনা রটিয়েছেন। কিন্তু আফরান নিশো তখন অনেক কথা বলেছিলেন শাকিব খানকে নিয়ে এবং তার পরিবার নিয়ে, তার বিয়ে নিয়ে। যখন বরবাদ রিলিজ হবে তখন কি ঘটনা ঘটেছিল, সেন্সর যে সার্টিফিকেশন বোর্ড সেটি আমরা জানি, সিনেমাটাকে আটকে দেওয়া হয়েছিল। আর আফরান নিশো তার ফেসবুক পেজে এই সিনেমাকে রিলিজ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং সব সিনেমা আসুক সেটি চেয়েছিলেন। অনেক সমস্ত অভিনেতা, যেমন আমরা দেখেছিলাম ছিয়ামকে, দেখেছিলাম বুবলিকে এবং মিডিয়ার অসংখ্য অভিনেতা দাঁড়িয়েছিল বরবাদের পাশে। বরবাদ রিলিজ হলো, এরপর আস্তে আস্তে কি বলতে শুরু করলো, এর মধ্যে একটি রিউমার ছড়িয়ে পড়লো যে মেগাস্টার শাকিব খানের আপকামিং যে মুভি আসছে তাণ্ডব, রায়হান রাফিকে নিয়েই কিন্তু মূলত ঘটনা ঘটেছিল। তখন আমরা দেখেছিলাম যে আফরান নিশোর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে রায়হান রাফিও কিন্তু শাকিব খানকে নিয়ে নানা রকম রসালো মন্তব্য করতেছিলেন। আর এরপরেই তুফান যখন আসলো, দুজনের সম্পর্কের রসানটা বদলে গেল। আমরা দেখলাম গত ঈদে তুফান আসলো আর রায়হান রাফি শাকিব খানের সম্পর্ক একদম শীতল হয়ে গেল। আর এরই মধ্যে আফরান নিশো একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন। একজন মানুষ এত দীর্ঘ ক্যারিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গেই উনি থাকবে, সবসময় থাকবে। তার মানে তিনি খুব সম্মান জানিয়ে বললেন একটি কথা, একজন লোক এত দিন ধরে, এত বছর ধরে, প্রায় 26-27 বছর ধরে তিল তিল করে এই ইন্ডাস্ট্রিকে নিংড়ে দিয়েছেন নিজেকে। ইন্ডাস্ট্রি থেকে তিনি একটু সম্মান তো পেতেই পারেন। তিনি তো আর কিছু আশা করেন না ইন্ডাস্ট্রির কাছে, যেহেতু এই একটি ইন্ডাস্ট্রিতে তিনি এত দিন ধরে নিজেকে একদম নিংড়ে দিয়েছেন। বিনিময়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন, কিন্তু সম্মান অনেকটা বছর যখন একটা লোক পথ পেরিয়ে আসে তারপর কিন্তু এই সম্মানটা সে অবশ্যই ডিজার্ভ করে, যেটি বললেন নিশো। সত্যি কিন্তু তাই।
একজন অভিনেতার এর চেয়ে বড় কিছু আর নেই। দর্শকদের ভালোবাসা এবং সম্মানের কাঙ্গাল হয় একজন অভিনেতা, সব সময় তাই হয়। তাহলে কি নিশো যে কথাটি বলেছিলেন তার জন্য তিনি কিছুটা অনুতপ্ত? এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। তিনি কিছুটা অনুতপ্ত এবং বলেছেন যে তিনি কি শাকিব খানের সঙ্গে কোনো সিনেমাতে অভিনয় করতে চলেছেন, যেটি ঘটনা ঘটেছে যে শাকিব খান এবং নিশো একই সিনেমায় তাণ্ডবে আসছে। সম্ভাবনার আলো দেখা যায়, তখনও সেটা রিউমার থাকে না। সেটির সম্ভাবনা কিন্তু নিশো উড়িয়ে দিলেন না। তিনি বললেন যে সবার আগে সমস্ত দর্শকদেরকে তিনি জানিয়ে দেবেন যে তিনি এবং মেগাস্টার শাকিব খান একই সঙ্গে একই সিনেমাতে অভিনয় করছেন এবং তার পক্ষ থেকে কোনো রকমের কোনো সমস্যা নেই। আসলে আমরা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই সবার সঙ্গে যে সুসম্পর্ক সেটি গড়ে উঠছে এবং সবাই সবাইকে সম্মান দিচ্ছে। মেগাস্টার শাকিব খান যেমন নিশোকে নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার সিনেমাকে নিয়েও কোনো মন্তব্য করেননি প্রকাশ্যে। এবার দেখতে পেলাম যে সাকিবিয়ানরা একসময় নিশোকে দেখতেই পারতো না, সেই সাকিবিয়ানদেরকেই নিশোর সঙ্গে সেলফি তুলতে। এবং গতকালের একটি দারুণ ঘটনা ঘটলো যে প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ, নিশো, তমা মির্জা এবং শাহরিয়ার শাকিল, সেই যে সুরঙ্গ এবং প্রিয়তমার মধ্যে লড়াই হয়েছিল সেটি গলে গেছে। প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ গতকাল দাগি দেখেছেন এবং নিশোর সঙ্গে একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তমা মির্জা ছিল, শাহরিয়ার শাকিল ছিল এবং নিশো। তিনি লিখলেন যে নিশো ভাইকে নিয়ে তিনি অসংখ্য নাটক করেছেন এবং প্রথম দিকে নিশো ভাইয়ের তার নাটকে যে অভিনয় করেছেন সেটির অবদান একেবারে তিনি অস্বীকার করেন এবং এর আগে কিন্তু প্রথম তিনি দেখেছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ এবং বয়সী প্রশংসা করেছেন, ইথিকা পালের অভিনয়ের প্রশংসা করেছেন এবং মেগাস্টার শাকিব খানকে তিনি সবসময় উচ্চ আসনে রাখেন সেটিও প্রকাশ করেছেন হিমেল আশরাফ। কারণ এই হিমেল আশরাফের হাত ধরেই মেগাস্টার শাকিব খানের বদলে যাওয়া। হিমেল আশরাফ বলেছেন, আমি যে মেগাস্টারকে বদলে দিয়েছি তেমনটি নয়, প্রিয়তমা তাকে বদলে দিয়েছে তা নয়। করোনার সময় দীর্ঘ 8 মাস তিনি নিউ ইয়র্কে থেকেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে, তখন দেখেছেন তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু সিনেমা এবং কিভাবে সিনেমাকে তিনি বদলে দেবেন সেই চিন্তায় সবসময় মশগুল থাকতেন। সেটিও কিন্তু এই হিমেল আশরাফ তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেরকম সুরঙ্গের পরিচালক রায়হান রাফি তিনি শাকিব খানকে নিয়ে 2টি সিনেমা বানিয়ে ফেললেন এবং যে সুরঙ্গের যে প্রযোজক তিনিও শাকিব খানকে নিয়ে 2টি সিনেমা বানিয়ে ফেললেন। একটি হচ্ছে সেই যে তুফান আর দ্বিতীয়টি তাণ্ডব, যেটি শুটিং চলছে, এই সামনের ঈদে আসবে। এরপরে দর্শক একটি একে একে 2 চিন্তা করতে শুরু করেছেন। যে রিউমারটি ছড়িয়েছে আফরান নিশো এবং শাকিব খান তাণ্ডবে আসছে সেটি কিন্তু ঘটতে পারে, কারণ আমরা গত ঈদে দেখেছিলাম, গত কুরবানি ঈদে তুফানে দেখেছিলাম মেগাস্টার শাকিব খান এবং শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে একই সিনেমাতে। এবার তাণ্ডবও সেটি ঘটতে চলেছে বলেই আমার মনে হচ্ছে। যে সমস্ত দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনাদের কি ধারণা সেটি কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এবং নিশো আর শাকিব খান একই সিনেমায় যদি থাকে সেটি কি ঘটবে, কি ধরনের রসায়ন হবে? যিশু সেনগুপ্ত এবং শাকিব খান যে রসায়ন বরবাদে করেছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটবে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, প্রবাসে আর কদিন মাত্র অপেক্ষার পরই বরবাদ, দাগি প্রত্যেকটা সিনেমা রিলিজ হবে। আপনারা নিশ্চয়ই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং বাংলা সিনেমা দেখবেন, মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখবেন আর প্রত্যেকটা বাংলা সিনেমা দেখবেন। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। আর বাংলা সিনেমার নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।